জুলাই আন্দোলনে অংশ নিয়েই শেষ সম্বল হারিয়ে পথে বসেছেন ওকিয়া রাইডার্স মোটরসের স্বত্বাধিকারী ও ওকিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোর্শেদ। ২ বছর পার হলেও এখনও ক্ষতিপূরণ তো দূরের কথা, তিনি পাননি ন্যায় বিচার। চোখের সামনে নিজের গড়ে তোলা স্বপ্নগুলোর পড়ে যাওয়া ক্ষতচিহ্ন বাকরুদ্ধ হয়ে সাংবাদিকদের দেখাচ্ছিলেন মোর্শেদ। ২০২৪ সালের ৬ আগস্ট ভিডিওতে দেখা যাচ্ছে ওকিয়ার পল্লী বিদ্যুৎ সংলগ্ন প্রধান সড়কের পাশে ওকিয়া রাইডার্স মোটরসের দুটি দোকানে লুটপাট করার পর আগুন ধরিয়ে এলোপাতাড়ি গুলি করে চলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণেই সব শেষ। প্রায় কোটি টাকার মালামাল লুটপাট করার পর মেরামতের জন্য রক্ষিত ১৭টি মোটরসাইকেল আগুনে পড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর দোকানের মালিক ও জুলাই যোদ্ধা জাহাঙ্গীর আলম মোর্শেদ নিজে বাদী হয়ে ওকিয়া থানায় মামলা করলেও ক্ষতিপূরণ তো দূরের কথা, দলীয় কোনো নেতাকর্মীও আজ পর্যন্ত তার খোঁজ নেয়নি। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা পাল্টাতে চলে যায় 2টি বছর। আমার এই গাড়িগুলো মানুষের, সবগুলো গাড়ি মানুষের। এই গাড়িগুলোর প্রতিদিন আমার এই গাড়িগুলোর জবাব দিতে হয়। আমার তো আর কিছু নাই, আমার এই দোকান ছাড়া আসলেই কিছু ছিল না। আমার কিছুই ছিল না, আমার এই দোকানটাই ছিল শেষ সম্বল। আমি এই দোকানটা দিয়ে আমার পরিবার চালাইতাম। এখন আমার চলার মতন কোনো পথ নাই, আমার কোনো কাজ নাই, কোনো কিছু নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমার এই দোকান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। আমি ভাতে কষ্ট পাচ্ছি, মূল কথা হচ্ছে আমি ভাতে কষ্ট পাচ্ছি, এরকমই হচ্ছে। আমাকে এ পর্যন্ত প্রশাসন কোনোভাবেই আমাকে কোনো ধরনের সহযোগিতা আমি এখনো পর্যন্ত পাই নাই। আজকে 2 বছর হয়ে গেল এই স্বৈরাচারের পতনের, 2 বছরেও আমি কোনো ধরনের সহযোগিতা এই ওকিয়া থানা থেকে পাই নাই। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম এবং জুলাই সরকার পতনের আন্দোলনে সামনের সারিতে অংশ নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আয়ের একমাত্র উৎস ও পরিবারের শেষ সম্বল 2টি দোকান পুড়িয়ে ছাই করে দিয়েছে উল্লেখ করে তিনি জানান, এখনও মামলা তুলে নিতেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তোগুলা ক্ষতি করার পরেও কিভাবে আমার সামনে আমার আসামিরা আমার সামনে ঘোরাফেরা করে, আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়, আমার বাড়ির আশেপাশে ছুরি ধামা বন্দুক নিয়ে ঘোরাফেরা করে, আমাকে মেরে ফেলবে, আমাকে নিয়ে যাবে, এরকম। মানে ওরা এখনো পর্যন্ত তখনের চাইতে এখন আরো বেশি হিংস্র হয়ে গেছে। আব্দুর রহমান বদির শ্যালক জাহাঙ্গীর কবির চৌধুরীর সেদিনের দোকানের আশেপাশে ছিলেন আবহেনা সহ বেশ কয়েকজন। তারা জানালেন, হঠাৎ করে আওয়ামী লীগের একদল লোক এসে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে অতর্কিত হামলা চালায় এবং দোকান লুটপাট করার পর দোকানে আগুন ধরিয়ে দেয়। চোখের পলকে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মুহূর্তে শেষ হয়ে যায় সবকিছু। আমি নিজেও ওখানে ছিলাম সেদিন, আমাদেরকে অস্ত্রের ভয় দেখে আমরা পালাই গেছি। তার দোকানে অনেকগুলা গুলির ফায়ার করছিল, পাশাপাশি তার দোকানে 20টা মতো মোটরসাইকেল ছিল এবং কোটি টাকার মালামাল ছিল এখানে দোকানে। সবগুলো এখান থেকে লুটপাট করে নিয়ে যায়। তারপরে সেনাবাহিনী যখন ফোন করানোর পরে এই ফায়ার সার্ভিসে ওই নিবে নিরানোর পরে দেখি তো ফোনটা বাইরের রোডের ফোনটা জ্বলে। 5ই আগস্টে সে ঠিক 3:30টার দিকে দোকানে সে অতর্কিত হামলা করে, এখানে প্রায় 4 থেকে 5টা রাউন্ড গুলি করে। এটা আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি নিজে দেখছি। 2024 সালের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের আমলে দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন জাহাঙ্গীর আলম মোর্শেদ, কিন্তু সেই আন্দোলনের মূল্য দিতে হয়েছে তাকে সর্বস্ব হারিয়ে। আজ তিনি পরিবার নিয়ে প্রায় নিঃস্ব, পথবসা এক মানুষ। 2টি দোকানে পড়ে যাওয়া মালামালের ক্ষতিপূরণ এবং মামলার আসামিরা দ্রুত আইনের আওতায় আসবে, এই একটাই মাত্র প্রত্যাশায় প্রতিদিন প্রহর গুনছেন এই ছাত্রদলের নেতা। নিউজ ডেস্ক, পেনোয়া।